হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তড্ডা চিক্স হাউস। রাতের সময় এখন আমি বুটিং এ কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা করব, সেগুলো আপনাদের আজকে আমি দেখাতে চলেছি। এই কোপটা আজকে সব পরিষ্কার করে আবার নতুন করে কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়েছি, আর দুটো তিনটে এখানে মুরগি আছে, আর বাদবাকিগুলো যাচ্ছিল এই ঘরের থেকে সব সেল আউট হয়ে গেছে। এইখানে যে চিক্সগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু চিক্স আজকে সেল হয়েছে, কিছু কোয়েল চিক্স আজকে বেরিয়ে গেছে, এবং এখানে কিছু টার্কির চিক্স এবং আড়াইয়ার চিক্স এবং কিছু দেশি মুরগির চিক্স আছে। এই বাল্বটা আমি এখান থেকে খুলে নেব, খুলে নিয়ে আমি এইখানে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করব। বাল্ব ঝুলিয়ে দিয়েছি, চিক গার্ড রেডি। ছোট্ট পরিসর, আপনারা দেখতে পারবেন, একদম ছোট্ট, 1 হাত বাই 1 হাতের একটা চিক গার্ড। তো এর মধ্যে এখন একটু ন্যাচারাল ওয়েদার হওয়ার জন্য আমি বাল্বটা রেখে দেবো, যাতে ওর মধ্যে টেম্পার তৈরি করতে পারে। ডিম পাড়া বা লেয়ার ফার্মিং করতে গেলে চিক্সটা একটু লং টাইম ব্রুডিং করতে হয়। আমি নিজেও প্র্যাকটিক্যালি করে দেখেছি, লং টাইম ব্রুডিং করলে স্ট্রেন্থ পাওয়ার অনেক বেড়ে যায়। দেখুন, আজকে চিক্স মর্টালিটি হলো না, তার মানে এই নয় যে আপনার যখন বাড়ন্ত বয়স বা গ্রোয়ার স্টেজ বা লেয়ার স্টেজে গিয়ে আপনার পাখি মরবে না। আর তখন এমন এমন পরিস্থিতির মধ্যে পাখিগুলোর মৃত্যু হবে, আপনি কোনো রোগ খুঁজে পাবেন না, যতই তাছাড়া করুন কোনো সমস্যা খুঁজে পাবেন না। তো অনেক সময় ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণে যে কোনো রোগ হয়ে গেলে বা যে কোনো একটা রোগের অ্যাটাক করলে ওর সহ্য ক্ষমতাটা অনেক কমে থাকে বলে কিন্তু অনেক সময় মারা যেতে পারে। তো এই জন্য ব্রুডিংটা অবশ্যই একটু লং টাইম করার দরকার। যারা লেয়ার মুরগির ফার্মিং করবেন, কিছু জানতে গেলে বা কিছু করতে গেলে একটু সময়ের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে সবাই অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ফার্মিং রিলেটেড বিভিন্ন ইনফরমেশন কিন্তু এই চ্যানেলে আপনারা পেতে পারেন। তো খাবার মোটামুটি ছিটিয়ে দিয়েছি, চিক্স খুব বেশি নয়, 10-15টা মতো, 15টা হয়তো হবে না, তারও কম হবে। এই খাবারই এদের খেয়ে আরো থেকে যাবে সকাল পর্যন্ত। এবং এখন জলটা দেওয়ার চেষ্টা করব। জলটা এর মধ্যে কিসে দেবো? ছোট্ট বাটিতে। আমি খাবারের পাত্রে খাবার দিয়ে দিয়েছি, আর জলের পাত্রে জল দিয়ে দিয়েছি, এবং কিছু খাবার ছিটিয়ে দিয়েছি ফ্লোরে, যাতে ওরা ওখান থেকে খুঁটে খেতে পারে। তো এরা যেহেতু ডে ওল্ড, একদম নিউ বর্ন বেবি, তো সেহেতু এদের কিন্তু কোনো বুদ্ধি নেই। তো জলের পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, জলের পাত্রের চারিপাশে কিন্তু পাথরের টুকরো দেওয়া। তো পাথরের টুকরো দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে এরা উপরে উঠে জলের মধ্যে গিয়ে ওদের গা ভিজিয়ে না ফেলে এবং ব্রুডিং নিউমোনিয়ার হাত থেকে বাঁচতে পারে, সেই জন্য কিন্তু পাথরগুলো দেওয়া। যদি ওর উপরে উঠে পড়ে তাহলে পাথরের উপরে ওরা দাঁড়াতে পারবে, জল পর্যন্ত পৌঁছাবে না, যার কারণে ওদের শুধুমাত্র পায়ে পাতাটাই ভিজবে, দেহের কোনো অংশ ভিজবে না। তো আপনারাও অবশ্যই জিরো চিক্স ব্রুডিং যেদিন দেবেন সেদিন অন্ততপক্ষে 1 দিন, 2 দিন দিলে ভালো হয়, অন্ততপক্ষে 1 দিন পাথরের টুকরো, কাচের গুলি বা যে কোনো টুকরো আপনি দিয়ে দিতে পারেন, যাতে করে ওদের শুধুমাত্র পায়ের পাতাটাই ভিজে এবং শরীরে কোনো অংশ যাতে না ভিজে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জল খাচ্ছে, জাস্ট আমি জলের পাত্রটা দিয়েছি, এর মধ্যে জল খেতে শুরু করেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ম্যানেজমেন্ট। এবং আমি এখন কি করব, একটা পেপার দিয়ে উপরটা একটু কভারেজ করে দেওয়ার চেষ্টা করব এইভাবে, যাতে করে একটু অন্তত তাপটা ভিতরে সার্কুলেশন থাকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।